বলিউডের নিউ অ্যাকশন মুভি, অ্যাকশন বলতে গেলে জবরদস্ত অ্যাকশন মুভি কিল। মুভিটাকে আমি দেখলাম, মুভিটা কেমন হয়েছে জানাবো এই ভিডিওর মধ্যে। প্রথমে যদি আমি এই মুভিটার কাহিনীর কথা বলি, এই মুভির মূল কাহিনী হলো, এখানে লাক্স বলে যে রয়েছে এবং তার বন্ধু, তারা হলো আর্মি এবং তারা ট্রেনের মধ্যে তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে যাবে। এবং তারা কিভাবে ট্রেনের মধ্যে গেল, তারপর ওই ট্রেনের মধ্যে ডাকুরা আসবে, ডাকুরা হামলা করবে এবং সেখানে যে অ্যাকশনটা হবে, যে অ্যাকশন সিচুয়েশন গুলো আমরা মুভির মধ্যে দেখতে পাবো, এই হলো মুভির মূল কাহিনী। এবং এখানে যদি অ্যাকশন বলি, অ্যাকশন বলতে গেলে শুধু অ্যাকশন না, অন্যরকম অ্যাকশন। কারণ মুন্ডুই মারছে, মাথা ভেঙে পড়ে যাচ্ছে, কারোর দেখা যাচ্ছে মাথার মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সে ফাইট, অসাধারণ ফাইট ছিল মুভিটার মধ্যে। এবং এই মুভির মধ্যে রাঘবের যেই ক্যারেক্টারটা দিয়েছে, মানে ভিলেনের পার্ট, সত্যি অসাধারণ পার্ট করছে। এবং রাঘবের একটা ডায়লগ আমার ওখানে খুব ভালো লেগেছে, ऐसा कोई मानते हैं क्या। এই ডায়লগটা সত্যি অসাধারণ লেগেছে মুভির মধ্যে। আর সিরিয়াসলি বলারই কথা, মুভির মধ্যে এমন মার মারছে, কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, মাথা থেতো করে দিচ্ছে, মানে অ্যাকশন লেভেল একদম প্রচুর হাই। এবং এই যে মুভিটা, এই মুভিটা হলো 2 ঘন্টার কম মুভি। এবং মুভিটার 90% শুট হয়েছে ট্রেনের মধ্যে। মানে যখন মুভিটা শুরু হয় তার 15-16 মিনিট পরে থেকে মূল কাহিনীর মধ্যে ঢুকে যায় মুভিটা। মুভিটা যদি দেখেন, মুভিটার মধ্যে তো কোনো বোরিং ফিলই আপনারা করবেন না। যদি আপনারা এই অ্যাকশন লেভেল মুভি দেখতে ভালোবাসেন, মানে অ্যানিমেলের মতন মুভি, এইসব মুভি দেখতে আপনারা যদি ভালোবাসেন, অবশ্যই এই মুভিটা আপনাদের জন্য। এটি কি অ্যানিমেলের থেকেও জবরদস্ত হয়েছে এর অ্যাকশন সিচুয়েশন গুলো। এবং মুভিটা যদি বলি আপনারা ফ্যামিলির সঙ্গে দেখতে পারবেন কিনা, মুভিটা অবশ্যই ফ্যামিলির সঙ্গে দেখারই মুভি। মধ্যে কোনো অ্যাডাল্ট সিন নেই এবং মুভিটার মধ্যে যা রয়েছে শুধু ভাইলেন্স রয়েছে। আপনাদের ফ্যামিলি যদি এরকম অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে, অবশ্যই আপনার ফ্যামিলির সঙ্গে যেতে পারে। যারা এই অ্যাকশন বা ভাইলেন্স টাইপের মুভি যারা দেখতে পছন্দ করেন না, তাদের মুভিটা একদম অ্যাভয়েড করা উচিত, কারণ প্রচুর অ্যাকশন রয়েছে মুভির মধ্যে। এবং এই কিল মুভিটা সত্যি আমার অসাধারণ লেগেছে, মুভিটা আবারও আমি দেখবো। এবং মুভিটাই যদি আমি রেটিং এর কথা বলি, রেটিং আমি 10-এর মধ্যে 8.5 দিলাম। আর যারা যারা এই মুভিটা এখনো পর্যন্ত দেখেননি, অবশ্যই মুভিটা দেখুন, অবশ্যই খুবই ভালো লাগবে মুভিটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।